আর আওয়ামী লীগের আমলে 40 গজ মাটির নিচে থাকলো আলেম ওলামাকে আমরা গর্ত থেকে বের করে ধরে নিয়ে আসবো, এইটা যারা পারেন আর প্রকাশ্য হাদির খুনিকে ধরতে পারে না, ওই সকল গোয়েন্দা পুলিশের বেয়াদব অসভ্য এই গরুর পার ছাগলের পার আমার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? 1 লক্ষ পুলিশ আমি ছাঁটাই করে দেব। নির্বাচনের পরে আমার যে সকল যুবকরা চাকরি পায় না ওদেরকে নতুন করে আমরা নিয়োগ দেবো ইনশাআল্লাহ। হাসিনার আমলের 1 লাখ ছাঁটাই করে দেবার, যে যুবকরা উচ্চ শিক্ষিত তাদের সংখ্যা বর্তমান 30 লক্ষের বেশি উচ্চ শিক্ষিত, যারা এসপি হওয়ার ডিসি হওয়ার যোগ্য, এবং অনেকে বিসিএস ক্যাডার হয়ে বসে আছে, মাস্টার্সে ভালো পাস করে বসে আছে, চাকরি না পেয়ে হতাশায় আমার যুবক দুঃখে দুঃখে ভুগছে। এই যুবকগুলিকে আমরা 1 লাখ পুলিশে নেব, 1 লাখ সিভিল কে বলা হয় আপনার প্রশাসনে নেব, আর 1 লাখ যুবকদেরকে আমরা ভলান্টারি সার্ভিস বানায়া সারা বাংলাদেশে 3 লক্ষ নতুন যুবকদেরকে সরকারি চাকরি 1 মাসের মধ্যে আমরা ফয়সালা করবো ইনশাআল্লাহ। জোরে কর। আপনি বলেন যেই কাজের জন্য গোয়েন্দা বিভাগ রাখলাম, অপরাধী অপরাধ করবে, গোয়েন্দা বিভাগ থাপ করে ধরবে। হুদি আর হাদি তোমার ওই গোয়েন্দা বিভাগের সলিমুদ্দি কলিমুদ্দির মতো নয়। হাদি বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নমণি। হাদি বাংলাদেশের ব্রাহ্মণ্যবাদী ভারতের বিরুদ্ধে, আগ্রাসী ভারতের বিরুদ্ধে হাদি পুস্টার বয়, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, 32 বছর বয়সে শেখ মুজিব যে মর্যাদা পায় নাই, জিয়া যেটা পায় নাই, বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা এত মর্যাদা পায় নাই, 32 বছরের হাদি সেই মর্যাদা নিয়ে কবরে গেছে, ঠিক কিনা জোরে বলেন? 30 লক্ষ এক সাইডের যুবক শুধু তার জানাজায় হাজির হয়েছে। যারাই আমার বাংলাদেশ, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি, শেখ মুজিবের আমলে দাউদ হায়দার গালি দিল, শেখ মুজিব তার বিচার করে নাই। এরপরে জিয়ার আমলে আমাকে বলা হয় আপনার আহমদ শরীফ নবীজিকে অস্বীকার, আল্লাহকে অস্বীকার করে নবীজিকে গালি দিল, জিয়া নবীর শত্রুর বিচার করলেন না। এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ঢাকায় যে ফজরের আজান হয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো লাগে। ফতুয়া আপনারা দেন, আজানকে কুকুরের ঘেউ ঘেউ বলে সে মুসলমান না কাফের? হ্যাঁ, আওয়াজ পছন্দ হয় না, গলা ফাটায় বলতে হবে যে আজানকে কুকুরের ঘেউ ঘেউ বলে সে মুসলমান না কাফের? আরো গলা ফাটায় চিৎকার করে বলে মুসলমান না কাফের? এরশাদ তার বিচার করে নাই। এরপর 1991 সালে আমরা লেডিস প্রাইম মিনিস্টার পেলাম, প্রথম বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী। তিনি মিস ইউনিভার্সাল, বিশ্ব সুন্দরীর মতো নারী, সব তার ভালো। শেখ হাসিনার মতো খিস্তি খাউর করে না, বস্তির মহিলাদের মতো ব্যবহার করে না, বড় রিজার্ভ থাকেন, মেপে জুপে কথা বলতেন এবং আলেমদেরকে শ্রদ্ধা করতেন, দেশকে ভালোবাসতেন। সর্বদিক থেকে তিনি বেশ ভালো ছিলেন। কিন্তু তিনি ভয় এত পেয়ে গেলেন তার আমলে যখন তাসলিমা আল্লাহর কোরআনকে অপমান করলো, ঠিক কিনা বলে? মনে আছে 90-এর দশকে খালেদা জিয়ার আমলে তাসলিমা নাসরিন কোরআন অবমাননা করেছিল, মনে আছে? সারা বাংলা উত্তাল তরঙ্গ হলো। বৃহত্তর মোমেন শাহীর কিশোরগঞ্জে শহীদ আরমান তার বুকের তাজা রক্ত ঢেলে দিল, ঠিক কিনা বলে? সারা বাংলা আপনারা জানেন কি বলা হয়, উত্তাল সাগরের মতো হয়ে গেল। ফাঁসি চাই, ফাঁসি চাই, তাসলিমার ফাঁসি চাই। খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী বুঝে উঠতে কি করবেন তিনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না। রাতারাতি কারো পরামর্শে হাত মোজা পামুজা বোরকা পরায় আলুর বস্তার মতো তাসলিমারে বিদেশে পাচার করে দিলেন, ঠিক কিনা বলেন? তার মানে কি, খালেদা জিয়াও কোরআনের শত্রু নবীর শত্রুর বিচার করলেন না। এরপর এমন একজন প্রধানমন্ত্রী আসলেন যার এত কেরামতি, যেই কেরামতি আব্দুল কাদের জিলানীরও ছিল না। উনি দিনের ভোট রাতে কইরা ফেলায়, ঠিক কিনা জোরে কর। উনি ভোট ছাড়া প্রধানমন্ত্রী হয়ে যায়, একবার না 3বার ভোট টোট কিচ্ছু নাই, প্রধানমন্ত্রী হয়ে যায়। আর এই যে নির্বাচনটা গেল, এই যে 24-এ যে নির্বাচন দিয়ে হাসিনা পালিয়ে চলে গেল 7 জানুয়ারি 24 সাল, কি বলেন ঠিক না? এই নির্বাচনে জীবনে প্রথম ভোটার হয়েছে, নাম তার রহমতুল্লাহ, প্যান্ট শার্ট টাইটুই পরে, বড় লোকের ছেলে, গুলশান এলাকায়। সকাল 10টায় গেছে ভোট দিতে, মানে 1 লাখ টাকার শুধু জামা কাপড়ই পড়ছে, কমপ্লিট স্যুট। তার জীবনে আনন্দ, আজকে প্রথম ভোট দেব। যেই ভোট কেন্দ্রে ঢুকছেন পুলিশ অফিসারকে, কি ব্যাপার রহমতুল্লাহ? বড় একজন অফিসে বড় একজন সরকারি কর্মকর্তার ছেলে চিনে। কোথায় যাও? স্যার প্রথম ভোটার হয়েছে, নিজের হাতে ভোট দেবো। বলদ গাছে ধরে, ভোট না তাহাজ্জুদের সময় করে বলাইছে হাসিনা। কি বলেন? আমার ভোট আমি দেবো না? নাই তো, থাকলে না দিবা। এই ভোট করছে শেখ হাসিনা। আমার ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জে বিয়ে শাদী ছাড়া যদি ছেলে মেয়ে নারী পুরুষের মিলনে বাচ্চা হয় ওইটারে হারামজাদা কয়। আপনাদের এই ফুলপুরে মনে হয় বিয়ে শাদী ছাড়া বাচ্চা হইলে তারে পীরজাদা কয়, বিয়ে শাদী ছাড়া বাচ্চা হইলে তারে শাহজাদা কয়। আপনাদের এই ফুলপুরে বিয়ে শাদী ছাড়া বাচ্চা হইলে কি কয়? হ্যাঁ জোরে বলেন, কি কয়?
বিয়ে ছাড়া বাচ্চা হলে যদি হারামজাদা হয়, ভোট ছাড়া প্রধানমন্ত্রী হলে এটাও হারামজাদা প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে কর। ভোট ছাড়া এমপি হলে এটাও হারামজাদা এমপি, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, এইভাবে শেখ হাসিনার আমলে একজন দুইজন নয়, শাহবাগের মোড়ে গণজাগরণ মঞ্চ বানায়া আল্লাহ কত বড় বেয়াদব, আল্লাহর জানাজা পড়েছে, মা খাদিজার চরিত্রে আঘাত করেছে, মা আয়েশাকে আঘাত করেছে। এমনি ভাবে শাহবাগের মোড়ে ওই গণজাগরণ মঞ্চের নামে গণজানোয়ার মঞ্চ বসানো হয়েছিল। এই বাংলার অকুতভয় দ্বিতীয় ওমর আল্লাহ মাহমুদ শফি হেফাজত ইসলাম গঠন করে ওই চট্টগ্রামের হাটাদারি মাদ্রাসার কি বলা হয় বুখারীর দর্শ থেকে তিনি সিংহের গর্জনে বের হলেন। আমরা সেই গণজানোয়ার মঞ্চ ভেঙে দিতে সক্ষম হইলাম, ঠিক কিনা বলেন। যদিও শাপলা চত্বরে আমাদের অনেক রক্ত ঝরেছে, ভালোই হয়েছে। শাপলার রক্ত, হাদির রক্ত আর হাসিনার আমলে ১৫০০ আর প্রায় ২৫০-এর মতো মাদ্রাসার ছাত্রের রক্তই তো ইসলামী হুকুমতের রাস্তা খুলে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, তাহলে বলেন কে যদি শেখ হাসিনা হয় স্বৈরাচার, বাকিরা তো আমের আচার নয়, সবই তো স্বৈরাচার, কেউই তো আমার নবীর শত্রুর বিচার করে নাই, ঠিক কিনা বলেন। তাই এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নবীজিকে গালি দিলে যারা বিচার করতে পারে না, ওই শকুনের পালের ভোট চাওয়ার কোনো অধিকার থাকতে পারে না, ঠিক কিনা তোরা কর। তাই সারা বাংলা আওয়াজ তুলতে হবে, এবার আমাদের ভোট যাবে সেই বাক্সায় যারা নবীজিকে গালি দিলে ২৪ ঘন্টায় ফাঁসিতে ঝুলাই দিতে পারবে, ঠিক কিনা তোরা কর। আপনারা কি এটা চান? তাহলে তো হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখান। শেখ হাসিনার বাপের ক্ষমতা থাকলে আফগানিস্তান ঢুকে নবীজির বিরুদ্ধে একটা কথা বলতে গোষ্ঠী শুদ্ধ গুলি করে সাবা করে ফেলাবে, ঠিক কিনা জোরে কর। আমরা সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কোরআন নিরাপদ, নবীজির ইজ্জত নিরাপদ, দাড়ি টুপি নিরাপদ, যেই রাষ্ট্রে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না। আমাদের কলিজার টুকা মেয়েগুলি স্কুল কলেজে যাবে, একা যাবে বোরকা পরে, কোনো বেয়াদবের বাচ্চা ধর্ষণ তো দূরের কথা তাকাবার সাহস পাবে না। সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আফগান তালেবানরা সেটা সক্ষম হয়েছে। এরা যখন যুদ্ধে আমেরিকাকে তাড়িয়ে দিল, তারা একজন আল্লাহর ওলি খুঁজলেন। আমরা কোন প্রিন্স, বললাম তো নো প্রিন্স নো লিডার, কোন যুবরাজ, কোন নেতাকে আমরা এবার রাষ্ট্রপ্রধান বানাবো না, এমন একজনকে রাষ্ট্রপ্রধান বানাবো। তালেবানরা সিদ্ধান্ত নিল, কমান্ডাররা যারা যুদ্ধের ময়দানে লড়েছে, যিনি আল্লাহর ওলি হবেন, যিনি বুখারী শরীফ পড়াবার মতো যোগ্য আলেম হবেন, যিনি এমন তরিকার পীর হবেন কোটি মানুষ তার হাতে বয়াত হয়ে বেনামাজি নামাজি হবে, খারাপ লোক ভালো হবে। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদাকে পেয়ে গেলেন, যাই বলেন হুজুর সারা আফগান খুঁজেছি, আপনার মতো সর্বদিক নীল আমরা পাই নাই, আপনি আমাদের আমিরুল মুমিনিন, যেই কথা সেই কাজ। তালেবান কমান্ডাররা সব তার হাতে হাত দিয়ে বয়াত হয়ে গেলেন, আপনি আমাদের আফগানিস্তান আমিরুল মুমিনিন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গে সঙ্গে বললেন, আমাকে যদি আফগানিস্তানের রাষ্ট্রনায়ক বানাতে চাও তাহলে আমার বক্তব্যটা আগে বুঝো। এই আফগানিস্তান এখন থেকে আমেরিকার পানি পড়ায় চলবে না, রাশিয়ার তেল পড়ায় চলবে না। আমি মোল্লা হেবাতুল্লাহর মন মতো আফগান চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। এই কথা তিনি বলেন। তালেবান কমান্ডাররা বলছে, হুজুর এজন্যই তো আপনাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে যেন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল, আফগানিস্তানের আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার বক্তব্য থেকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ওমরের বক্তব্যের ঘেরান পাওয়া যায়। যেই দেশের রাষ্ট্রনায়ক বলে আমার দেশ চলবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট মাঠ সব আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে। আল্লাহ পাক নিজে সেই রাষ্ট্রের জিম্মাদারি হাতে নিয়ে নেয়। আর আল্লাহ যদি কারো জিম্মাদারি হাতে নেন, ওই দেশের কোনো অশান্তি থাকে না, ভয় থাকে না। আর ওই দেশের নাগরিকদের পরকালে আল্লাহর জান্নাতে যেতে কোনো চিন্তা করা লাগে না। আমার ভাইরা, কোরআনে কারিম তো সেটাই বলছে। এই বাংলাদেশের ফুলপুরের মুসলমানরা শোনো, আজকে আল্লাহর কোরআন বুকে নিয়ে চুমা খেয়ে যদি বলো কোরআন, শেখ মুজিবের মতো তালগাছের মতো উষা নেতা বানাইলাম, শান্তি পেলাম না, জিয়ায় শান্তি এলো না, এরশাদ এলো না, হাসিনা, খালেদা আর ইউনূস কারো মাধ্যমেই শান্তি এলো না। কোরআন সব কিছু প্রত্যাখ্যান করে আমরা তোমাকে রাষ্ট্র ক্ষমতা বসাবো, শান্তি কি পাবো? আল্লাহর কোরআন রেখে বলে, আরে বলো, আমি তো তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যই এসেছি, আমাকে এতদিন কেন দূরে রেখেছ? মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহ
আল্লাহর কোরআন আর ইসলাম রাতের বেলায় গভীর রাতে তোমার ঘরের কোরআন আরায় বলে আমি ইসলাম আর কোরআন এসেছি, গ্রহণ করো, বাংলাদেশ ওমরের জামানার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সবাই পড়েন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের তাফসীর পেশ করার সময় আমার হাতে নাই, শুধু বলবো আল্লামা সুয়ুতী আয়াতের তাফসীর করেন, ফামান তাবিয়া হুদায়া আই ফাআমানা বি ওয়া আমিলা বিতাআতি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাতি বিআইয়াদখুলাল জান্নাহ। অল্প কথায় বুঝার চেষ্টা করেন এই আয়াতে কি বলা হচ্ছে, কোরআন কি বলছে। আল্লাহ পাক বলছেন, এ মানুষ, আমি যে হেদায়েত কোরআন পাঠাইলাম আর এর বাহক যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কোরআন আর মুহাম্মদ মেনে যদি চলতে পারো, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তোমাদের ভয় নাই, কোনো রাষ্ট্রের সাহস নাই চোখ রাঙায় তোমাদের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলে। আর আখিরাতে কি হবে, বিনা চিন্তায় তোমরা বেহেশতে চলে যাবে, কোনো চিন্তা করা লাগবে না। দুনিয়াতে কাউকে ভয় পেতে হবে না, আখিরাতে চিন্তা করা লাগবে না। একটা রাষ্ট্র কোরআন দিয়ে চলছে, সেই রাষ্ট্রটা পৃথিবীর, তুমি আর আমি 24 ঘন্টা। এই যে ফুলপুর যদি মাইকিং শোনেন, ভারতীয় সৈন্য হালুয়াঘাট বর্ডার দিয়ে ঢুকে গেছে, আজ্ঞা মুক্ত ভুইরা ফেলাইবা, ঠিক কিনা জোরে বলে। কি ভয় আমাদের, ভারত আমাদের দেশ দখল করে করে ভাব দেখায়। একটা মাত্র রাষ্ট্র আফগানিস্তান, পৃথিবীর মানচিত্রে কোনো দেশের পাত্তা দেয় না, ঠিক কিনা জোরে বলেন। আপনারা গেল 2 মাস আগে দেখেছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী বন্ধুবর হযরতুল আল্লাম জনাব আমির মুত্তাকি হাফিজাহুল্লাহ, তিনি ভারতে এসেছিলেন দ্বিপাক্ষিক চুক্তির জন্য। তিনিও ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী আফগানিস্তানের। আর ভারতের বিদেশ মন্ত্রী যেটা, এই মালাউন্ডা বুড়ো, এটার 2 গাল থোতার ভিতরে ঢুকে অনুমানের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন। তা আফগানিস্তানের বিদেশ মন্ত্রী যখন দিল্লিতে এসে প্লেন থেকে নামতেছেন, এই দেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে ইস্তেকবাল করতে গেছেন, এটা কি বলা হয় কূটনৈতিক শিষ্টাচার। তো আফগানের বিদেশ মন্ত্রী 6 ফিট 3 ইঞ্চি লম্বা, তার উপরে আবার আধা ফিট আফগান টুপি, তার মধ্যে কালো কোট, কান্দে রুমাল, আর পাগড়ি তো 22 হাত লম্বা আছেই, যেন আফ্রিকার মহাজঙ্গল থেকে সিংহরাজ বেরিয়ে আসছে, ঠিক কিনা। উনি প্লেন থেকে নামতেছে আর ভারতের ওই বিদেশ মন্ত্রী হাত বাড়াইতে যায়, মনে হয় মালা উনি মুততেই ফেলাইছে। আপনারা দেখেন নাই দৃশ্যটা, হাত যখন এরকম বাড়াইছে, কি বল আমির মুত্তাকি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী, ওই ইন্ডিয়ার বিদেশ মন্ত্রী মনে করছে ওর জান কবজ করার জন্য আজরাইল হাত বাড়াইছে। সুবহানাল্লাহ। এটা তো নবীজির কথা। আল্লাহ রাসূল তো বলেছেন, উম্মত শুনো, এমন স্পেশাল 5টা জিনিস আল্লাহ পাক আমি মুহাম্মদকে দিয়েছেন, লা ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া ক্বাবলি, আমি মুহাম্মদের আগে এই 5টা জিনিস আল্লাহ কাউকে দেন নাই। 1 নাম্বারটাই হলো উতিতুর রুব, আল্লাহ পাক আমাকে রব দান করেছেন। ছেঁড়া লুঙ্গি সেলাই করে আমি মদিনায় ফজরের নামাজ পড়াই, আর সেই রোম দেশে রোম সম্রাটের প্রাসাদ থরথর করে কাঁপে। এই বুঝি আইলো, এই বুঝি মুহাম্মদের বাহিনী খাইলো, ঠিক কিনা চলে কর। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমদের মধ্যে, এই যে বাংলাদেশে মামুল হক দেখে, এই বাংলাদেশ, এই বলো মামুল হক চিনো, সেনা প্রধান, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি ইউনূস, যে কোনো কারোর সাথে মামুল হকের বৈঠক হবে শুনলে উনি ঢুকলেই সব জায়গায় হয়ে যায়, চেহারা দেখলি কেমন জানি মানে এলোমেলো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সেদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মামুল হক সাহেবের দলের একজন নেতা হ্যান্ডশেক করে বলছে যে আমি মামুল হক সাহেবের দলের লোক, ওনাকে আমার সালাম বলেন। আল্লাহু আকবার বলেন। মনে রেখো, আমি যে কথা খুব অল্প সময় শেষ করতে চাই, তালেবানরা কেমন লোকটাকে রাষ্ট্রপতি বানালো, যিনি কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর ফসল ডবল হয়, আবার যিনি কারো বাগানে, জানেন এই যে আফগানিস্তানে তো মর্যাদা বাড়লো কেন জানেন আমার ভাইরা, যেই বাগানে আনার হতো 30 মণ, এই গেল 3 বছর ধরে সেই বাগানে আনার হয় 3 মণ হতো, এখন 30 মণ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আফগানের টাকার দামে তো বাড়লো কেন? যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, কোরআনী শাসনের বরকতে আর তাদের দেশের রাষ্ট্রনায়ক যেহেতু জমানার কুতুব, এই জমানার আব্দুল কাদের জিলানী হলো আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহ। আমি তার বুজুর্গি এখনই আপনাদেরকে বলছি, লাফাইবেন আনন্দে আর বলবেন, আল্লাহ আমরা আফগানিস্তানের রাষ্ট্রনায়কের মতো একজন রাষ্ট্রনায়ক ভিক্ষা চাই, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, সেই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এমন আল্লাহর ওলি, এখন খনিজ সম্পদ খোঁজার জন্য যন্ত্রাংশ লাগে না। 5টা হেলিকপ্টার নিয়ে আফগানের উত্তরে মাজারি শরীফের পাশে কি বলা হয় আপনার বানিয়াম পাহাড়ের পাদদেশে 20 জন মন্ত্রী 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে তিনি হেলিকপ্টারগুলি অবতরণ করলো।
সবাই 2 রাকাত করে নামাজ পড়লেন। হেলিকপ্টার থেকে নামলেই আমার বাংলাদেশের 80 বছরের বুড়ো মন্ত্রী, যেটা নাট বল্টু ঢিলা হয়ে গেছে, পেশাব করতে বসলে অটোমেটিক পায়খানা করে ফেলায়। এই মন্ত্রীটাও যদি 18 বছরের যুবতী টান টান মেয়েটা তার গলায় ফুলের মালা না দেয়, মাইন্ড করে যে আমাকে মূল্যায়ন করা হয় নাই, ঠিক কিনা বলেন? বুড়া হইছে, চরিত্র বদলায় নাই, কুত্তার বদভ্যাস হয়ে গেছে, কি বলেন ঠিক না? আর আফগানিস্তানের মন্ত্রীরা হেলিকপ্টারে কোথায় নামলে কাদের যায় নামাজটা ফালায় মাটির উপরে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলে। এখানেও তারা 20 জন মন্ত্রী আর মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা তিনি পড়লেন। নামাজ পড়ার পরে একবারে নিঝুম এলাকা, পাহাড়ি অঞ্চল, সেখানে কোনো মানুষ বসবাস করে না, আফগানিস্তান এরিয়ার ভিতরে বামিয়ান পাহাড়ের পাদদেশে অবতরণ করলো হেলিকপ্টারগুলি। 2 রাকাত নামাজ পড়ে সব মন্ত্রীরা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ তারা জিকির করতেছেন। কিন্তু তাদের আমির মোল্লা হেবাতুল্লাহ, রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট, যার হাতে আফগানের মূল ক্ষমতা, উনি একটু মাথা নাড়াইতেছেন না। চক্ষু বন্ধ করে তিনি মোরাকাবায় আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছেন। 10 মিনিট 20 মিনিট মানে মাথা নাড়ে না, আধা ঘন্টা 32 মিনিটের মাথায় উনি হঠাৎ করে মোরাকাবা ছেড়ে, এই ইঞ্জিনিয়াররা কোথায়? স্যার এই তো আমরা এখানে আছি, এখানে মাটি খনন করো। মাটি খনন করে পেয়ে গেছে সোনার খনি। মনে রাখবা, বাংলাদেশ যেই দেশের রাষ্ট্রনায়কের মাটির তলায় খনিজ সম্পদ দেখতে এখন টেকনোলজি লাগে না, যন্ত্রপাতি লাগে না, মোরাকাবার হালতে বলে দিতে পারেন কোন জায়গায় কি সম্পদ আছে, ওই দেশকে আর কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এরপরে জানেন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার বুজুর্গি, ওনার ভোর রাত্রে 3:30 4টায় শুরু হয় তাহাজ্জুদের নামাজ দিয়ে সারাদিনের রুটিন। আলহামদুলিল্লাহ জোরে কর। তাহাজ্জুদের নামাজের ভিতরে 2.5-3 পারা কোরআন শরীফ তিনি তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। আর তোমরা বাংলাদেশে যারা আমিরুল মুমিনিন বানাইতে পাগল হইবা, আমার পাশের ছেলে তিনি জেলখানায় থাকতেন, তার নাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। আমার এক্সেল পড়েছিল আমির হামজা, জামাতের বক্তা আমির হামজা, মনির কাসিমি, এইভাবে মুফতি ফখরুল ছিলেন তার পাশের রুমে, আর মামুনুল হক সাহেব ছিলেন একেবারে আমার সাথে পাশাপাশি রুমে। মাগরিবের পরের আওয়াবিন আর রাতের তাহাজ্জুদে আল্লাহু আকবার। এ জমানায়ও এমন মানুষ দুনিয়াতে, এই মামুনুল হক সাহেব জেলখানার 3টা বছরে প্রত্যেক রাত্রে মাগরিবের পরের আওয়াবিন আর রাতের তাহাজ্জুদে 8 পারা 9 পারা 10 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেন। যদি তোমাদের তকদির ভালো থাকার মামুনুল হকরে প্রধানমন্ত্রী বানাইতেই পারো, মনে রাখবা ওমরের জমানায় ফিরে যাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন দিয়ে মাঠে নামা, পকেটের টাকা খরচ করবা, ভোটে কারো 1 কাপ চা খাইবে না, নিজে ইসলামের পক্ষে খাওয়াইবা, ঠিক কিনা জোরে কর? কারণ ওই গুখাওয়া অব্বার যদি না ছাড়ো, প্রার্থী বিড়ি দিবে, প্রার্থী চা খাওয়াবে, খরচ করবে 1 কোটি আর গলায় পারাদা নিবে 1000 কোটি টাকা আদায় করে, ঠিক কিনা জোরে কর? যেই প্রার্থী চা খাওয়াবে না, বিড়ি দেবে না, সেই প্রার্থীর পক্ষে তুমি চা খাওয়াইবা, তুমি মানুষকে আপ্যায়ন করবা, নিজের পকেটে 2000 টাকা 4000 টাকা খরচ করবা, আর তাকে যদি এমপি বানাইতে পারো, দেখবা তোমার দেশ সোনার দেশ হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার খেয়ে নয়, এবার খাওয়াই আমরা এমপি বানাবো, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমি নির্বাচনী প্রচারণায় যাই, ভিক্ষুক মহিলা ভিক্ষা করে খায়, হাত মোজা পা মোজা, দৌড় দিয়ে এসে আমার লোকদেরকে জিজ্ঞেস করে, ওই যে ফেস্টুনে দেখতেছে আমার ছবি, মামুনুল হক সাহেবের ছবি, আপনারা কি মামুনুল হক সাহেবের দলের লোক? বলে হ্যাঁ। নুরানি শাহ হুজুর কি আপনার প্রার্থী? আমাকে তো চিনেন এমনি সে। কয় হ্যাঁ। কয় আমি আপনাদের নির্বাচনী ফান্ডে 100 টাকা দান করলাম। যেই দেশের ভিক্ষুক ইসলামী দলের নেতাদেরকে নির্বাচন করতে 100 টাকা দেয়, মনে রাখবা এই দেশ ইসলামী বার আর কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমি তাড়াতাড়ি শেষ করবো যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে। ওই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা আরেক জায়গায় গেছেন, যাই বলে মাটি খোঁড়ো, মাটি খুঁড়ে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় যে ইঞ্জিনিয়ারকে বলে, ইঞ্জিনিয়াররা এই যে চীনের বর্ডার এখানে মাটি খনন করো, পেয়ে গেছে তামার খনি। আরেক জায়গায় পেয়ে গেছেন তেলের খনি। আর কাবুল কি বলা হয়, রাজধানীর পাশে বড় বড় 10,000 আলেমকে হত্যা করে রাশিয়ার আমেরিকা যে কুয়া ফেলেছে, ওই কুয়া খনন করে পেয়ে গেছে লিথুনিয়ামের খনি। এইটুকুন লিথুনিয়াম 2 মণ স্বর্ণের চেয়ে বেশি দামি, তা আফগানে পাওয়া গেছে। সুতরাং আফগানের টাকা কেন 4 বছরে বলে, এই বাংলাদেশ মনে মনে মন কলা খাও, 55 বছর স্বাধীন হয়েছি, আমাদের টাকার দাম তো তাদের চেয়ে 10 গুণ বেশি হবে। কালকে আফগানিস্তানে 1 লাখ টাকা নিয়ে তুমি বেড়াতে যাও, আফগান দেখবা, প্লেনে কাবুলে নামবা, এটা কি বলা হয় তোমার মানি চেঞ্জারের টাকাটা দিয়ে বলবা, ভাই আমার এই টাকা তো আর তোমার আফগানি চলবে না, আফগানি মুদ্রা আমাকে দাও, আমার বাংলাদেশের 1 লাখ টাকা নাও। তোমার 70,000 টাকা দিলে তোমার মাথার টুপিটা সরকার মতো ঘুরতে দাও। কি হলো? আমি স্বাধীন হয়েছি
হয়েছি 55 বছর আগে, আর তুমি 40 বছর যুদ্ধ করে মাত্র 4 বছর আগে স্বাধীন হইলা, আমার টাকার চেয়ে তোমার টাকার দাম বেশি। আফগান ওই মানি চেঞ্জারের ম্যানেজার বলে দেবে, ব্রাদার ডোন্ট মাইন্ড, তুমি মনে কিছু নিবা না, নট অনলি বাংলাদেশ, শুধু তোমার বাংলাদেশ নয়, এই যে ফুলপুর, ভালো করে তথ্য নাও। আফগান কোথায় গেছে জানো? 4 বছরের কোরআনী শাসনে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই দক্ষিণ এশিয়ার 7টা রাষ্ট্রের চেয়ে সবচেয়ে বেশি এখন আফগানিস্তানের টাকার দাম বেশি। আল্লাহু আকবার।